হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাইসোরের আরেকটা ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে চামুন্ডি হিলস। তাই জন্যই আমরা সবাই শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছিলাম। চামুন্ডি হিলসে রয়েছে চামুন্ডি মায়ের টেম্পল, তো সেখানেই আমরা বিকালবেলা যাচ্ছিলাম। উটি থেকে ফেরবার পরের দিন আমরা কোথাও বেরোইনি, এটা তার পরের দিনের ঘটনা। সেই দিন আমরা সবাই মিলে সেজে গুজে যাচ্ছিলাম চামুন্ডি হিলসে। আর এই হচ্ছে আমার মিষ্টিমা, ঘাগরা পরে একদম রেডি। ওইদিকে আমার বরমশাই আর আমার ছেলেও পায়জামা পাঞ্জাবি পরে রেডি। এখন আমরা ওলা অটোর জন্য অপেক্ষা করছিলাম। আমরা অটো করে যাব হচ্ছে বাস স্ট্যান্ড, তারপর বাসে করে যাব চামুন্ডি হিলস। কারণ ওই হিলের ওপর মানে বাসে করে গেলে এই ভিউটা অনেক ভালো দেখতে পাওয়া যাবে। আমি আগের বারে এসেছিলাম যখন, তখন আমি গেছিলাম। তো এইখানে এবারে আমি বরকে নিয়ে প্রথমবার যাচ্ছি। বরের প্রথমবার যাওয়া হচ্ছে, আর ছেলের তো অবশ্যই। আর এটা হচ্ছে মাইসোরের বাস স্ট্যান্ড, আমরা এখন অপেক্ষা করছি এই বাসটা করে আমরা যাব। আর ওইদিকে আরেকটা অটোতে আমার দিদিরা ছিল, তো দিদিরা আসলেই আমরা উঠে পড়বো বাস। মাইসোরের প্রায় সব জায়গা থেকেই এই হিলসটাকে দেখা যায়। একটাই হিলস, চামুন্ডি হিলস বলা হয়। আর এই পাহাড়ের মাথাতেই চামুন্ডি মায়ের মন্দির। আর এই যখন আমরা বাসে করে যাই, ওপর থেকে গোটা শহরটাকে নিচে দেখা যায়, অসাধারণ লাগে, ভিউটা ভীষণ ভালো লাগে এইখান থেকে দেখতে। তো আমার বরকে আমি খুব দেখাবার ইচ্ছা ছিল যে কেমন লাগে দেখতে, তাই জন্যই আরও জোর করে আর কি যাওয়া, যে যাবই। এবং টেম্পলটা তো আমার ভীষণই ভালো লেগেছিল। তো এবারে তখন যখন আমরা গেছিলাম তখন দশেরা ছিল বলে প্রচণ্ড ভিড় ছিল। তো এবারে আমরা একটু ফাঁকায় ফাঁকায় মানে মায়ের দর্শনটা করতে পেরেছি। মন্দিরের বাইরে এই একটা জায়গায় জুতো খুলে রাখবার ব্যবস্থা আছে। তারপরে এই হচ্ছে মন্দিরটা বেশ অনেকটা জায়গা জুড়ে। তো আমরা এখন তাড়াতাড়ি করে যাচ্ছিলাম যে আমরা যাতে দর্শনটা করতে পারি মন্দির বন্ধ হওয়ার আগে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। মাইসোরে গেলে অবশ্যই চামুন্ডি মন্দিরে যাবেন, সেখানে পুজো দেবেন। খুব ভালো একটা স্থান। সেইখান থেকে আমরা তাড়াতাড়ি করে তারপর বেরিয়ে এলাম। বেরিয়ে এসে কিছু খেয়ে নিয়ে আমরা আবার বাসে উঠলাম। ওখান থেকেই ওর সামনেই বাস স্ট্যান্ড, ওই বাসে করে আবার আমরা নেমে আসলাম। আর আমি সাউথ ইন্ডিয়ানদের মতো মাথায় এই গজরার মতো ফুলটা লাগিয়েছিলাম, তো যেটা আমার ভীষণই ভালো লাগে, ভীষণই ইচ্ছা করে লাগাতে। তারপর বাড়িতে এসে বেশ কয়েকটা ছবি তুললাম, আর ওখানেও কয়েকটা ছবি তুলেছিলাম। আরেকটা দিন আমাদের মাইসোরে কাটছে, প্রচণ্ড টেনশনের মধ্যেই কাটছে, কারণ আমাদের পরপর দুবার টিকিট ক্যান্সেল হয়েছে। মানে একবার ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে, আর তার জন্য আমরা আবার আজকে মানে তৎকালে কেটেছিলাম। আজকের টিকিটটা কনফার্ম করার কথা ছিল, কালকে ট্রেন ছিল, কিন্তু সেই যাকে দিয়ে কাটানো হয়েছে সেও বলছে কালকে টিকিট পাওয়া যাচ্ছে না, মানে কালকে ট্রেনটা আমরা ধরতে পারবো না। এখন কালকে জানাবে পরশু দিনের ট্রেনটা আমরা ধরতে পারবো কি না, তাই আমরা একটু টেনশানেই আছি, নালে ফ্লাইটে করে বেরোতে হবে। তো সব মিলিয়ে মিশিয়ে টেনশান থাকলেও আমরা আজকে লাস্ট আর কি মাইসোরে কাটাচ্ছিলাম। কালকে তো কোনো প্ল্যান ছিল না, রবিবার তো চলে যাওয়ারই কথা। তো আজকের দিন অবধি একটা প্ল্যান ছিল যে এই দিন এই জায়গাটা ঘুরবো। তো সেই অনুযায়ী আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি। এখন চান হয়ে গেছে বাচ্চাদের, আমাদেরও স্নান টান করা হয়ে গেছে, বাচ্চাদের খাবার প্যাক করে নিয়েছি, আমরা বাইরে খেয়ে নেব। আর কোথায় যাচ্ছি, কোন জায়গাটায় যাচ্ছি, আর আমাকে কেমন লাগছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। এই ড্রেসটা তো আপনারা আগেও দেখেছেন, এই হোয়াইট র্যাপারন আর ব্ল্যাক কুর্তা, এটা আমার একটা ফেভারিট ড্রেস। তো এইটা পরেই আমরা আজকে সকালে বেরিয়ে পড়লাম। আমার জামাইবাবুর আজকে ছুটি ছিল,
তো জামাইবাবুই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলো, আমাদের ঘোরাচ্ছিল। সাধারণত কাছে পিঠেই ঘুরেছি আমরা, কিন্তু এই প্রথমবার জামাইবাবু আমাদের একটু দূরেই নিয়ে যাচ্ছিল। প্রথমে যে জায়গাটায় গেলাম সেটা হচ্ছে রেলওয়ে মিউজিয়াম। সেই মিউজিয়ামে গিয়ে খুব একটা দূরে ছিল না, কিন্তু আস্তে আস্তে পরপর স্পটগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে খাবার অ্যালাউ ছিল না, তো বাচ্চাদেরকে বাইরে খাবারটা খাইয়ে নিয়ে তারপর আমরা ভেতরে ঢুকলাম সবাই। ঢুকেই ভেতরটা খুব সুন্দর সাজানো ছিল। আমরা এখানে অনেকগুলো জায়গা ছিল যেখানে দাঁড়িয়ে ছবি তুললাম, বসে ছবি তুললাম। তো আমাদের খুবই ভালো লাগছিল, খুব সুন্দর সাজানো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই। আর এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বিভিন্ন স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গাগুলো, যে স্পটগুলো আমরা ঘুরছিলাম সেখানে নিয়ে আসছে। আর এখানে কোনো না কোনো স্কুল তো অবশ্যই নিয়ে আসছে, আর সেখানে স্কুলের বাচ্চারা থাকছে। এই একটু ভিড় থাকছে বটে, কিন্তু এই স্কুলগুলো বেশ ঘুরতে নিয়ে আসে দেখলাম আমি, তাই ওখানকার ভালোই লাগছিলো বেশ দেখে। তারপর আমরা একটা টয় ট্রেন চড়লাম, সেই টয় ট্রেনটা পুরো জায়গাটাকে কভার করছিল। এর সামনে একটা পার্ক ছিল, সেখানে একটু বাচ্চারা খেলাধুলাও করলো। তারপরে বেশ কিছুটা সময় বসবার কথা ছিল, কিন্তু আমাদের আরও অন্যান্য স্পট ঘোরবার আছে, তাই জন্য আর আমরা সেখানে বেশিক্ষণ সময় না কাটিয়ে আমরা এই টয় ট্রেনটা চড়লাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। ওই দেখ ন্যাশনাল ফ্ল্যাগ, দেখ ওই দেখ, ওই যে উঠছে জাতীয় পতাকা। এই দেখ কুটু বিয়ে भी करिए और বেশ ভালো লাগলো এই জায়গাটা। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম শ্রীগুরু রেসিডেন্সির খাবার জায়গায়, সেখানেই আমরা লাঞ্চটা করে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমার দিদির হাজব্যান্ড নিয়েছিল সাউথ ইন্ডিয়ান থালি, আমি আর আমার হাজব্যান্ড নিয়েছিলাম নর্থ ইন্ডিয়ান থালি, আর আমার মাসি নিয়েছিল পুরি। তো সেইগুলোই মিলিয়ে মিশিয়ে আর কি সবাই খাওয়া হয়েছিল। খুব ভালোই ছিল, টেস্ট খুব সুন্দর ছিল। তারপরে আমরা এখন বেরিয়ে পড়লাম বেণুগোপাল স্বামী টেম্পলের উদ্দেশ্যে। চলার পথটা ভীষণই সুন্দর ছিল, আশপাশের ভিউটাও ভীষণ সুন্দর ছিল, ফাঁকা জায়গা, হু হু করে হাওয়া দিচ্ছিল, আর আমার জামাইবাবুও ভীষণ সুন্দর গাড়িটা চালাচ্ছিল। তো গানও চলছিল মাঝখানে, খুব ভালো লাগছিল। দূরে যে জলাশয়টা দেখা যাচ্ছে, এটা বৃষ্টির জল ধরে রাখা হয়। এখানে বেশ কিছুটা অঞ্চল জুড়ে এই জল ধরে রাখা রয়েছে। এখানেই পাশে একটা মন্দিরে আমরা যাচ্ছি, সেটার নাম হচ্ছে বেণুগোপাল স্বামী টেম্পল। এই মন্দিরটা এই জলাশয়ের মধ্য থেকেই ভেসে উঠেছিল। আশ্চর্য লাগে ভাবলে, সেই জায়গাটাই আমরা আজকে সচক্ষে দেখতে গেছিলাম।
ভীষণ ভালো জায়গাটা, অপূর্ব সুন্দর জায়গাটা। এই মন্দিরটা জলের মধ্যে থেকে ভেসে উঠেছিল এবং তারপর স্থানীয় লোকেরা ওই মন্দিরটাকে পাশে স্থাপন করে। কিছু অংশ অরিজিনাল রয়েছে, কিছু অংশ নতুন করে তৈরি করেছে। আর ওর মন্দিরের ভেতরে যে মূর্তিটি রয়েছে সেটা যে মূর্তিটা রয়েছে সেটা আসল মূর্তি নয়, সেটা আসল যে মূর্তিটা রয়েছে সেটা পাশের কোনো এক মন্দিরে স্থাপিত রয়েছেন এবং স্থানীয়রা তেনাকে পুজো দেন। আর এখানে যে মূর্তিটা রয়েছে এটা পরে স্থাপন করা হয়। ভীষণ ভালো জায়গাটা আর ভীষণ পরিষ্কার এই জায়গাটাতে আমরা প্রথমবার এলাম। আগেরবারে যখন এসেছিলাম তখন এই মন্দিরটা ছিল না, তো প্রথমবার এলাম, আমাদের তো ভীষণ ভালো লাগলো। এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু মন্দিরের বাইরেটাই এত সুন্দর ছিল, তো অপূর্ব ছিল। এখানে আমরা বহু ছবি তুলেছি। আমি আর আমরা তো একবার নাচও করে ফেললাম ওখানে। এই যে ছোট ছোট নাট মন্দির মতো করা রয়েছে জায়গাগুলোতে, সেখানে আমরা উঠে নাচ করতে শুরু করে দিয়েছিলাম। তো পোজ দিয়ে ছবিও তুললাম, তো আমাদের খুবই ভালো লাগছিল। তারপরে মিষ্টি মায়ের সাথে একটু খেলাধুলা করলাম, রেস করে ছুটলাম। মিষ্টি মা প্রচণ্ড ফাঁকা জায়গা আর বিশাল বড় জায়গা, তো ভালোই লাগছিল। আর পরন্ত বিকেলে আমরা গেছি, তো আমাদের মনে হচ্ছিলো বেশ কিছুটা সময় ওখানে শুয়ে বসে গল্প করে কাটিয়ে দিই। ওখান থেকে বেরিয়েই আমরা একটা ময়ূর দেখতে পাই। আমি জানি না আমার ক্যামেরায় কতটা ভালো আসছে, তো রাস্তাটা খুব এবড়ো খেবড়ো ছিল বলে ক্যামেরাটা ভালো করে নেওয়া যাচ্ছিল না ভিডিওটা। তো ময়ূরটা আমাদের দেখে বেশ ভালোই লাগলো। তারপর আমরা আবার ওখান থেকেই পাশে ছিল বৃন্দাবন গার্ডেন, তো সেইখানে আমরা এখন যাচ্ছি। বৃন্দাবন গার্ডেনে আমরা আগেও এসেছিলাম, সেটা আর একটু বিকালবেলা এসেছিলাম, কিন্তু এবারে আমাদের যেতে প্রায় সন্ধে হবে এরকম সময়, মানে আলোটা প্রায় চলে যাচ্ছিল। তো দেখা যাক গিয়ে কেমন। আমরা যে দিনটায় গেছিলাম সেই দিনটা ছিল শনিবার। তো শনিবার বিভিন্ন স্কুল থেকে তাদের স্টুডেন্টদের নিয়ে টিচাররা বিভিন্ন জায়গায় ঘোরায়, তো যে স্পটগুলো আছে সেগুলো ঘুরতে নিয়ে আসে। তো যথারীতি বৃন্দাবন গার্ডেনেও স্কুলের এক গাদা ভিড় ছিল। আগেরবারে আমরা যখন এসেছিলাম প্রচণ্ড ফাঁকাই ছিল, একদমই লোক ছিল না বললেই চলে। আর এবারে প্রচুর লোক গিজগিজ করছে একদম, সেটা দেখতেই পাচ্ছেন। তো স্কুলের বাচ্চারাই বেশি ছিল। এটা হলো কাবেরী নদীর ড্যাম। এখান দিয়ে একটা মাঝখানে ব্রিজ মতো করা আছে, এপাশেও অনেক বাগান আছে। আমরা সেখানটা আগেরবারে ঘুরে দেখেছিলাম, এবারে আর দেখার সময় হয়নি। আমরা ড্যামটা পেরিয়ে আমরা ওই দিকে যাচ্ছিলাম, ওখানে লাইটিং ঝর্ণা, যেগুলো আমাদের কলকাতা মোহরকুঞ্জে রয়েছে, রবীন্দ্র সরোবরে রয়েছে, তেমনি ওখানেও সবাই মিলেই ছুটছিল আর কি লাইটিং ঝর্ণাটা দেখবে বলে। আর বিশেষ করে স্কুলের বাচ্চারা, তারাও ছুটছিল সবাই মিলে আমরা লাইটিং ঝর্ণাটা দেখবো। আর এখানে একটা অদ্ভুতভাবে জলটা আসছিল, মানে এই দিক থেকে এই দিকে যাচ্ছিল, মানে বেশ সুন্দরই লাগছিল দেখতে। তো অন্ধকারে বোঝা যাচ্ছে না, সকালবেলা হলে ভালো বোঝা যেত। ছোট্ট মতো একটা জায়গা, সেখানে জল টইটুম্বুর, সেখান থেকে একটু মানে একটা ছোট জায়গা আছে, সেখানের মধ্যে দিয়ে জলটা এদিক থেকে ওদিকে পাস করছে। যাই হোক, আর বাগানটাও তো ভীষণ সুন্দর ছিল। আর আমরা যখন গেছি এক তো অন্ধকার হয়ে গেছিলো, আর 2 নম্বর হচ্ছে স্কুলের বাচ্চাদের প্রচণ্ড ভিড় ছিল। এই দুটো কারণের জন্য বৃন্দাবন গার্ডেনটাকে অতটা ভালো করে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। আগের বারে যখন গেছিলাম তখন ভিডিও আমার কাছে নেই, তাই জন্য তোলা হয়নি। ওই ফোনটা আমার অনেক দিন আগে, মানে 2017 সালে গেছিলাম, তো সেই জন্য ওই ফোনটা আমার তোলা নেই। কয়েকটা ছবি তোলা ছিল, ভিডিও সেরকম একটা ছিল না। তো যাই হোক, বৃন্দাবন গার্ডেনটা ভীষণ সুন্দর। আবার কোনো দিন যদি আমরা মাইসোরে যাই, আসার চেষ্টা করব যে বৃন্দাবন গার্ডেনে আমরা আগে যাব, যাতে লাইটটা
মানে অন্ধকার হওয়ার আগেই আমরা যাতে বৃন্দাবন গার্ডেনের সমস্তটা আপনাদেরকে দেখাতে পারি। এই হচ্ছে লাইটিং ঝর্ণা। এখানে মিউজিক চলছিল বলে আরও এটা আর কি সাউন্ড দেওয়া গেল না। খুব সুন্দর হচ্ছিল আর সবাই খুব নাচানাচি করছিল, বিশেষ করে মানে স্কুল গার্লগুলো। এত মজাদার ওখানকার ভাষারই গান হচ্ছিল, কিন্তু কিছু কিছু গান আমরা যেমন চিনি সেই গানগুলো হচ্ছিল, আর কিছু কিছু গান অচেনা হলেও রেদিমটা ভালো লাগছিল। একটা জিনিস আমি ভুলভাল বলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে লাইটিং ঝর্ণা। লাইটিং ঝর্ণা নয়, এটা লাইটিং ফোয়ারা। তো অনেকেই এটা দেখেছেন, আমি তো খুব এনজয় করি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম বাড়ির পথে, কিন্তু বাড়িতে যাওয়ার আগে ডিনারটা সেরে নিলাম একটা হোটেলে। সিম্পলি কোরাবাসে আমরা ডিনারটা কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম। এখানে ভেজ ননভেজ দুটোই অ্যাভেলেবেল ছিল আর ভীষণ টেস্টি ফুড ছিল। তারপরে আমরা সারাদিনের ধকলে আর কোনো ব্লগ করতে পারিনি, ওই দিনটা ওইভাবেই কাটিয়ে দিলাম। দিয়ে রাত্রে এসে সোজা বিছানায় ঘুম। তারপরে পরের দিনে সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি। পরের দিন সন্ধ্যেবেলা আমরা গান বাজনা করে কাটাচ্ছিলাম। দিদি, আমার বর গান গাইছিল, আমার জামাইবাবু গিটার বাজাচ্ছিল, আর আমি একটু করে রান্না করছিলাম আর একটু করে গান করছিলাম। রান্না করতেও আমার খুব ভালো লাগে, তো একটু করে সন্ধ্যে স্টার্ট করছিলাম যাতে মুখও চলে, হ্যাঁ, আর প্রাণ খুলে গানও গাওয়া যায়। তো সেইটাই দুটোই অ্যারেঞ্জ করার চেষ্টা করছিলাম, তো খুব ভালো লাগছিলো। দিদি আর জামাইবাবু আমাদের ব্যাগগুলো নিয়ে এগিয়ে দিচ্ছিল নিচে। ফুলিয়াকে আদর করে আমরা বেরিয়ে গেলাম। ফুলি হচ্ছে আমার বড় মাসি, ফুলির জন্য খুব মন খারাপ করছিল। বেশি মন খারাপের দরকার ছিল না, কারণ আর 1 মাস বাদেই ফুলি আসতো। তো যাই হোক, কোনো ব্যাপার না। দিদিকে আদর করলাম, আর জামাকে তো আদর করতে পারলাম না কারণ ও ঘুমোচ্ছিল। সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ব্যাঙ্গালোর থেকে আমাদের ট্রেন ছিল। প্ল্যাটফর্মে পৌঁছতে পৌঁছতে ছেলে আবার ঘুমিয়ে পড়েছিল, মাঝখানে উঠে পড়েছিল কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিল। ওকে নিয়ে ব্যাগ নিয়ে আমাদের পক্ষে সম্ভব ছিল না যাওয়া, তাই জন্য আমরা কুলি নিয়ে নিয়েছিলাম। দিয়ে এই যে আমাদের ট্রেন, এটা করেই আমরা যাব। তো ট্রেনে তুলে দিয়ে গেল কুলি একেবারে আমাদেরকে, তো আমাদের খুব সুবিধা হলো। সিট নিয়ে খুব ঝামেলা হচ্ছিল, তার কারণ হচ্ছে আমার একটা আপার আর আমার বরের 2টো সিট বাদে সাইড আপার। তো ওইটাকে কিছুতেই অ্যারেঞ্জ করতে পারিনি, কারণ ওই ট্রেনটায় যারা যাচ্ছিলো বেশিরভাগেরই আরএসি ছিল। তো তারা কনফার্ম না হলে তারা যাচ্ছিলো না, নড়ছিল না, মানে ওটা মোট কথা অ্যাডজাস্ট করতে পারিনি আমরা। তো কোনো রকম মানে খুব একটা ভালো আমাদের ফেরাটা হয়নি। একসাথে পড়লে একরকমভাবে আপার মানে নিচের একটা অন্তত পড়লেও একটু সুবিধা হয়। এই আপার সিটের মধ্যে ছেলে শুয়ে আছে, আমি পাশে বসে আছি, তার পাশে আমার বর বসেছে। তো সব মিলিয়ে মানে একদম জঘন্য একটা ব্যাপার। তো যাই হোক, লোকজনকে বলেও কিছু হয়নি, টিটিকে বলেও কিছু করা যায়নি। তো তাই জন্য আমরা আর বেশি কিছু আর বলিও নি, চলে এসেছি। যাই হোক, মানে অপেক্ষা করছিলাম কতক্ষণে পৌঁছবো, কারণ যাওয়ার এক্সপিরিয়েন্সটা যতটা ভালো ছিল আসার এক্সপিরিয়েন্সটা ততটাই খারাপ গেছিলো। আর রাত্রে ঘুমোতে পারা যাচ্ছিল না, মানে মানে ভীষণ খারাপ। একটা লোয়ার দরকার, অন্তত একটা বাচ্চাকে নিয়ে ট্রাভেল করতে গেলে বাচ্চার সাথে শোয়ার জন্য একটা লোয়ার দরকার। আপারে আমার তো মানে মনে হচ্ছে হাত পা কোমর সব ব্যথা হয়ে গেছে। হাওড়ায় ঢোকবার আগে ট্রেনটা বেশ কিছুক্ষণ অপেক্ষা করালো। লেট তো চলছিলই, তার সাথে অপেক্ষাও করালো। হাওড়ায় ঢুকতে অনেকটা লেট করে দিল। তো ট্রেনটার কী ট্রেন ছিল আমার নামটা মনেই পড়ছে না, কী ট্রেন ছিল, মানে
একদম বাজে ট্রেন ছিল, আর আমার একদম খুব খারাপ এক্সপিরিয়েন্স আসাটা। আর ছেলে খালি অপেক্ষা করছিল কতক্ষণে নামবে। হ্যাঁ, কিন্তু আমরা সবাই অপেক্ষা করছিলাম, কিন্তু আর নামাই আর হচ্ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করে 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 অ্যাট লাস্ট হাওড়ায় আসছে। তো আমরা রেডি টেডি হয়ে আর কি দাঁড়িয়ে আছি, এবার আমরা নামবো। আমার বাবা, আমার শ্বশুরমশাই, আমাদের পাড়ার একটা দাদা, সবাই মিলে এসেছিলো আমাদেরকে নিতে। তো গাড়ি করে আমরা এখন ফিরছি, চলে এসেছি কলকাতায়। যতই হোক কলকাতায় ফিরে একটা আলাদাই আনন্দ হয়, আর যেহেতু অনেক দিন ছিলাম না, তো আরও বেশি আনন্দ লাগছিল। এই করেই আমরা কলকাতায় ফিরলাম, খুব ভালো লাগলো। ব্লগটা আজকে এই পর্যন্তই রাখবো, আর বেশি বাড়াবো না। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।